পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান। শনিবার 10 মে এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সংবাদ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত জানিয়েছে ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা 6টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, আজ বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 1 মিনিটের জন্য স্থায়ী হয় সাংবাদিক বৈঠকটি। Following that, as you know, there'll be a briefing by my colleagues from the military. The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. অপরদিকে এক্স হ্যান্ডেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। ইসাক দার বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপোষ করেনি। পাকিস্তান ও ভারতের সঙ্গে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ানুল মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে 20টিরও বেশি ভারতীয় সামরিক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার 10 মে জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে। গত 5 ও 6 মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ। এটি উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নতুন ঘোষণা এলো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।